আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে আমি রান্না করব কলার গাছ। কলার গাছ না, এটাকে বলা হয় কলার থোর। তো এটা আমি আজকে রান্না করব শুটকি দিয়ে। তো এটা কিভাবে রান্না করব আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গেই থাকুন। তো এটাকে এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব রান্না করার জন্য। আমি কেটে নিয়েছি। আর এই যে থোড়ের খোসাগুলো ফেলে দিয়েছি। আর এই যে এগুলো সুতার মতো বের হয়েছে। কিছুদিন আগে শুনলাম কলার গাছের ইয়ে দিয়ে সুতা সুতা দিয়ে কাপড় বুনতেছে, বের হয়েছে নতুন। তো এই যে আমিও সুতা বের করছি, কিন্তু কাপড় বুনতে পারবো না, সরি। এই যে এখানে কলার থোরটা নিয়েছি। এখন আমি এটাতে লবণ দেব। লবণ দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মেখে রেখে দেবো, নইলে এটা রান্না করলে শক্ত হবে খেতে। এই যে এভাবে একটু মেখে লবণ দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন এই ফাঁকে আমি কেটে নেব শুটকি, মরিচ পেঁয়াজ যা লাগে সব রেখে দেবো আমি এখন থোরটাকে। বন্ধুরা, এখানে আমি এই যে শুটকি নিয়েছি, এগুলো হলো পোয়া মাছের শুটকি। ওই যে বাসা থেকে যে নিয়ে আসছিলাম, আমার মা দিয়েছিল। তো এই শুটকি দিয়ে আমি ওটা রান্না করব। ছোটোবেলায় আমার মা এই শুটকি দিয়ে রান্না করতো। তো এটা আমি এখন কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি সয়াবিন তেল। আর এই যে শুটকিগুলো ধুয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো, শুকনা মরিচ আর ধনেপাতা। তো আমি এখন দিয়ে দেব শুকনা মরিচ, রসুনগুলো দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, সব একখানে তেলের মধ্যে। শুকনা মরিচ দিয়ে আমি নিজেই ভয় পেয়ে গেছি, আনারই রাঁধুনি হলে যা হয় আর কি। তো কালকে আমি ওর বাবাকে কয়েকদিন আগে বলছিলাম যে কলার থোর পেলে নিয়ে আসি। ওর বাবা বলে কলার থোর কি, ওর বাবা চেনে না, ঢাকার ছেলে তো এই জন্য চেনে না। আমি বলি কলা গাছের যে মাঝখানের অংশটা, ওটা তুমি যেখানে শাক বিক্রি করে মামারা, ওখানে গেলে পাবা। তো গতকাল অফিস থেকে আসার সময় উনি পেয়েছে, আমাকে ফোন দিছে, বলে নেবো। আমি তাই হ্যাঁ। আমাকে বলতেছে এটা খেও না, শাগালা মামারে আমি বলছি মামা এটা কি মানুষ খায়? মামা বলছে না, এটা হাতি খায়। দুষ্টামি করছে শাগালা মামা ওনার সঙ্গে। আমাকে বলতেছে এটা খেও না। তো আমি আজকে এমনভাবে রান্না করবো, এই যে শুটকিটা দিচ্ছি না, শুটকির গন্ধে দেখবেন উনি আমার চেয়ে বেশি খেয়েছে এটা, কারণ উনিও কখনো খায় নাই, তো এই জন্যই আমাকে এই কথা বলছে। তো দেখি রান্না করার চেষ্টা করি। এখন আমি শুটকিগুলো দিয়ে দেব। আর আয়ান আমাকে বলতেছে মামা তুমি কি এলিফেন্ট, তুমি ব্যানানা ট্রি খাবা? ও তো কখনো এগুলো দেখে নাই ওর বাবার মতো, এই জন্য। তো আমি গ্রামের মেয়ে, আমি সব কিছু খাই। কে কে এই কলার থোরটা খান? কোন কোন আপু কমেন্টে জানাবেন কেউ খান কি না। তো আমি খাই, এই জন্য ভাবলাম যে রান্না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ দেব, আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দেব, একটু লাল মরিচের গুঁড়া দেব, কারণ অনেক দেওয়া হয়েছে মরিচ, বেশি দেব না। শুটকিটা ভালো করে একটু ভুনা করে নেব, নিয়ে তারপর আমি কলার থোরটা দিয়ে দেব। গানটা এত সুন্দর নাকে লাগতেছে, যা বলার মতো না। ভুনা হয়ে গেছে শুটকিটা। আমি এখন কলার থোরগুলো দিয়ে দেব, ভালো করে ধুয়ে নিয়েছি। তো লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম, এই জন্য এই কালার হয়ে গেছে। লবণ দিয়ে মেখে রাখলে রান্নার পর শক্ত হয় না, একদম নরম থাকে। এটাকে এখন ভালো করে নেড়ে কষায় পানি দিয়ে দেবো। বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো পানি। আমি এখন এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে রান্না করে নেব। এই তো তো রান্নাটা হোক, রান্না হয়ে গেলে আবারও আসবো। তো এখন ঢাকনাটা খুলে দেখব, বাহ মাখা মাখা হয়ে আসছে। আমি এখন টমেটো দিয়ে দেব। এখানে আমি একটা টমেটো নিয়েছিলাম। আর এখন নামিয়ে ফেলবো। দিয়ে দেব আমি ধনিয়া পাতা, এটা দেশি ধনিয়া পাতা, দারুণ লাগবে খেতে। যা একটা শুটকি ইয়ে আসতেছে না, স্মেল আসতেছে না, বলার মতো না। তো আমি এখন এটাকে একটু লাড়া দিয়ে নামিয়ে ফেলবো।
তো হয়ে গেল কলার থোরটা বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, দেখতে অসাধারণ হয়েছে। কালকে আমি আপনাদেরকে বলবো, আগামীকাল যদি ভিডিও দেই ওর বাবা খেয়েছি কি না। আমি বলতেছি 100% ওর বাবা আমার চেয়েও বেশি খাবে। একদম ঝাল ঝাল করে রান্না করেছি। তো বাকিগুলো আমি সব উঠাই নেব। তো এই তো বন্ধুরা হয়ে গেল কলার থোর বা কলার ঘাস রান্না। একদম মজাদার একটা স্পাইসি রান্না হয়ে গেছে। তো এখন তো খেতে পারবো না, যখন খাবো তখন মজা করেই খাবো ইফতারের পর। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর কে কে এটা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আপুরা। আর ওর বাবা তো আমাকে কালকে হাতি বলেছে, বকা দিয়েছে। আজকে আমি এটা ওর বাবাকে খাইয়ে ছাড়বো। আমি বললাম কিছু বলবো না, এটা ডাইনিংয়ে রেখে দেবো। দেখবেন যে ওর বাবা খাবার খেতে যে এটা নিজে নিজে নিয়ে খাবে, বুঝতেও পারবো না যে এটা কলার থোরটা রান্না করা ছিল। তো দুষ্টামি করলাম আপনাদের সঙ্গে অনেক। আজকে আবারও বললাম, আমি সব আপুদের, আমার বন্ধুদের ভিডিও দেখি, সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহর কাছে এই দোয়া করি। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি। আর কি বলবো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।